জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে আজ বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী সম্পর্কে আজকে আলোচনা। বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বরুথিনী একাদশী। যদিও এই একাদশী চৈত্র মাসে আমাদের হচ্ছে, বৈশাখ মাস প্রবেশ করেনি। আগামী যে বাংলা নববর্ষ আসছে, নতুন বছর 1433 সাল হবে, সেই বছরে জ্যৈষ্ঠ মাসে মল মাস আছে, অধিক মাস। তাই চৈত্র মাস চলছে এখন। তাই চৈত্রী একাদশী, কৃষ্ণা চৈত্রী একাদশীও বলা যায়। যাই হোক, আগামী 13ই এপ্রিল সোমবার বরুথিনী একাদশী। এই বরুথিনী একাদশী ব্রত সকলেই নিষ্ঠা সহকারে পালন করুন। বরুথিনী একাদশী এই ব্রত দেবাদিদেব মহাদেব তিনি ওই ব্রত পালন করেছিলেন। বিশেষ করে এই ব্রতে মাহাত্ম্যে আমরা পাব, যারা কন্যাদের উপার্জিত অর্থে জীবনযাপন করেন, তাদেরকে অবশ্যই এই ব্রত পালন করা অবশ্যই কর্তব্য। যদিও একাদশী ব্রত সকলেরই পালন করা কর্তব্য। একাদশী মাহাত্ম্যে আরও আমরা পাব দশমী একাদশী দ্বাদশীতে কি করণীয়। কাঁসার পাত্রে ভোজন নিষিদ্ধ, শরীরচর্চা ব্যায়াম নিষিদ্ধ, পরদার গমন, পরের বাড়িতে অন্ন নিষিদ্ধ দশমীতে এবং দ্বাদশীতে। একাদশীতে কী করতে হবে সেসব আমরা এই মাহাত্ম্যের মধ্যে পাব। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে একাদশী ব্রতর দিনেই আমরা ব্রতটা পালন করলাম, একাদশী ব্রত নিষ্ঠা সহকারে চললাম, আর বাকি দিনগুলো চললাম না, এরমটা কিন্তু নয়। জীবনটাকে একটা রুটিনের মধ্যে চলতে হবে। কিন্তু সময়কে অপচয় করলে হবে না, সময়কে অযথা ব্যয় করলে হবে না। তাই শুধু একাদশী দিনেই ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ নয়, প্রত্যহ দিন ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করতে হবে। সূর্য যেন আমাদেরকে না তোলে, আমরা যেন সূর্যকে উঠাই। সূর্য উদিত হওয়ার পূর্বেই আমাদের কিন্তু শয্যা ত্যাগ করা অবশ্যই কর্তব্য। যাই হোক, একাদশী ব্রত প্রত্যেকটা ব্রতই পালন করা দরকার। একাদশ ইন্দ্রিয়কে সংযম করার জন্য একাদশী ব্রত, নিয়ম নিষ্ঠার সাথে চলার হচ্ছে একাদশী ব্রত। মনকে বিষয় থেকে ভগবতে যাওয়ার জন্য একাদশী ব্রত, বহির্মুখী মনকে অন্তর্মুখী করার জন্য একাদশী ব্রত, এবং সুস্থ সবলভাবে জীবনযাপন করার জন্য একাদশী ব্রত। তাই একাদশী ব্রত সকলেই পালন করুন। এখন এই বরুথিনী একাদশী ব্রতের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্য সম্পর্কে আলোচনা, সেই মাহাত্ম্য পাঠ। বিশেষ করে একাদশীর দিনে এই বরুথিনী একাদশী মাহাত্ম্য পাঠ অথবা শ্রবণ করবেন। প্রত্যেকটা একাদশী দিনেই যে একাদশী নির্দিষ্ট মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্য পাঠ বা শ্রবণ করা কর্তব্য। তাই এখন বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য। বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য। বৈশাখ কৃষ্ণপক্ষিয়া বরুথিনী একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণনা করা হয়েছে।
যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন, হে বাসুদেব, আপনাকে প্রণাম। বৈশাখ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কী নামে প্রসিদ্ধ এবং তার মহিমা বা কী, তা কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, ইহলোক ও পরলোকে বৈশাখ মাসে কৃষ্ণপক্ষে একাদশী বরুথিনী নামে বিখ্যাত। এই ব্রত পালনে সর্বদা সুখ লাভ হয় এবং পাপ ক্ষয় ও সৌভাগ্য প্রাপ্তি ঘটে। দুর্ভাগা স্ত্রীলোক এই ব্রত পালনে সর্বসৌভাগ্য লাভ করে থাকে। ভক্তি ও মুক্তি প্রদানকারী এই ব্রত সর্বপাপ হরণ ও গর্ভবাস যন্ত্রণা বিনাশ করে। এই ব্রতের প্রভাবে মানধাত্তা, দন্দুমার আদি রাজারা দিব্য ধাম লাভ করেছেন। এমনকি মহাদেব শিবও এই ব্রত পালন করেছিলেন। 10,000 বৎসর তপস্যার ফল কেবলমাত্র এক বরুথিনী ব্রত পালনে লাভ হয়। যে শ্রদ্ধাবান ব্যক্তি এই ব্রত পালন করেন তিনি ইহলোক ও পরলোকের সমস্ত প্রকার বাঞ্ছিত ফল লাভ করেন। হে নৃপশ্রেষ্ঠ, অশ্বদান অপেক্ষা গজদান শ্রেষ্ঠ। গজদান থেকে ভূমিদান, তা থেকে তিলদান, তিলদান থেকে স্বর্ণদান এবং তা অপেক্ষা অন্নদান শ্রেষ্ঠ। অন্নদানের মতো শ্রেষ্ঠ দান আর নেই। পিতৃলোক, দেবলোক ও মানুষেরা অন্নদানে পরিতৃপ্ত হন। পণ্ডিতেরা কন্যাদানকে অন্নদানের সমান বলে থাকেন। স্বয়ং ভগবান গোদানকে অন্নদানের সমান বলেছেন। আবার এই সমস্ত প্রকার দান থেকেও বিদ্যাদান শ্রেষ্ঠ। কিন্তু এই বরুথিনী ব্রত পালনে সেই বিদ্যাদানের সমান ফল লাভ হয়ে থাকে। পাপমতী যে সব মানুষ কন্যার উপার্জিত অর্থে জীবন ধারণ করে, পুণ্যক্ষয়ে তাদের নরক যাতনা ভোগ করতে হয়। তাই কখনো কন্যার উপার্জিত অর্থ গ্রহণ করা উচিত নয়। যে ব্যক্তি বিভিন্ন স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন তার পুণ্যের হিসাব স্বয়ং চিত্রগুপ্ত করতে অসমর্থ হন। কিন্তু বরুথিনী ব্রত পালনকারী কন্যা দান থেকেও বেশি ফল লাভ করে। ব্রতকারী ব্যক্তি দশমী দিনে কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, ছোলা, শাক, মধু, অন্যে প্রদত্ত অন্নগ্রহণ, 2 বার আহার ও মৈথুন পরিত্যাগ করিবে। দ্রুতক্রিয়া, নেশাজাতীয় দ্রব্য, দিবা নিদ্রা, নিন্দা মানে পরের নিন্দা, পরচর্চা, প্রতারণা, চুরি, হিংসা, মৈথুন, ক্রোধ ও মিথ্যা বাক্য একাদশী দিনে বর্জনীয়। কাঁসার পাত্রে ভোজন, মাংস, মসুর, মধু, তেল, মিথ্যা ভাষণ, ব্যায়াম, 2 বার আহার ও মৈথুন এসব দ্বাদশী দিনেও পরিত্যাজ্য। হে রাজন, বিধি অনুসারে বরুথিনী ব্রত পালনে সকল প্রকার পাপের বিনাশ ও অক্ষয় গতি লাভ হয়। যিনি হরিবাসরে রাত্রি জাগরণ করে ভগবান জনার্দনে পূজা করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে পরম গতি লাভ করেন। তাই সূর্যপুত্র যমরাজের যাতনা থেকেই পরিত্রাণের জন্য পরম যত্নে এই একাদশী ব্রত পালন করা কর্তব্য। বরুথিনী একাদশী ব্রত কথা শ্রদ্ধা করে পাঠ বা শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। পারণ পরের দিন অর্থাৎ 14 এপ্রিল মঙ্গলবার সকাল 5টা 23 হইতে সকাল 9টা 54 মধ্যে সকলেই এ ব্রত পালন করুন এবং নির্দিষ্ট সময়ে পালন করুন। সকলেই খুব ভালো থাকুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে কৃষ্ণ 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 হরে, হরে রাম 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 হরে। একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী, একাদশী মহারানী। জয় গৌর হরি গৌর হরি।